বাচ্চাদের যখন ল্যাটার লার্নিং শিখা হয়ে যায়, অর্থাৎ এ বি সি ডি ই এফ জি এগুলো শিখা হয়ে যায়, তখন অধিকাংশ মায়েরাই যে স্ট্রাগলটা করেন সেটা হলো বাচ্চাদেরকে রিডিং পড়াতে মানে চেষ্টা করেন কিভাবে তারা রিডিং পড়বে, অনেক ভালো করতে পারবে। কিন্তু আসলে এটা একেবারেই আমি বলবো অসম্ভব। কারণ আমরা বাংলায় যখন স্বর, দীর্ঘ ক, খ, গ, ঘ, ঙ শিখি, কিন্তু তখন কি আমরা ধরেই রিডিং পড়তে পারি? মানে ক, খ, গ, ঘ, ঙ এগুলা শিখার পরে কি আমরা রিডিং পড়তে পারি? আসলে না। আমাদেরকে কি করতে হবে? ক, খ, গ, ঘ, ঙ এর পরে আকার, রসিকার, দীর্ঘিকার, হ্রস্বকার এগুলো শিখতে হবে। তারপরে আমরা আস্তে, আস্তে ছোট, ছোট শব্দ শিখতে হবে। তারপরে আমরা রিডিং পড়তে পারবো। ঠিক বাংলার মতো ইংরেজিটাও একইভাবে আমাদের কি করতে হবে? নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে। আমরা ১ম এ বর্ণগুলা, বাচ্চারা যখন বর্ণগুলা শিখে ফেলবে তখন আপনারা কি করতে হবে? ওদেরকে ছোট, ছোট শব্দ শিখাতে হবে। যেমন এখানে আমি লিখছি বি এ বা, সি এ কা, ডি এ ডা, এফ এ ফা, জি এ গা, এইচ এ হা, জে এ যা, এন এ না, পি এ পা, কিউ এ ক, আর এ রা, এস এ সা, টি এ টা, ভি এ ভা, ডব্লিউ এ ওয়া। এই ধরনের ছোট, ছোট শব্দগুলা আমরা যখন বাচ্চাদেরকে শিখাতে পারবো, তখন তারা আস্তে, আস্তে একটু বড় শব্দের দিকে আগাতে পারবে। যখন বড় শব্দগুলা তারা নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবে, তখন তারা আবার কি করবে? রিডিং এর দিকে আস্তে, আস্তে যেতে পারবে। তো আমরা বাচ্চাদেরকে এইভাবে এই জিনিসগুলো শিখাতে পারি। যেমন এ বি অ্যাব, এ বি অ্যাব, এ ডি অ্যাড, এ জি এগ, এ এম এম, এ এন এন, এ পি অ্যাপ, এ টি অ্যাট, এভাবে আমরা বাচ্চাদেরকে শিখাতে পারি। তারপর আমরা বাচ্চাদেরকে আরো শিখাতে পারি, যেগুলা এই ধরনের বইগুলা বাচ্চা বাজারে কিন্তু খুব অ্যাভেলেবেল পাওয়া যায়। যেমন এই ছবির সাথে শব্দ, যেমন আমরা শিখাতে পারি এ দিয়ে এরকম ২-৩টা শব্দ। এ পি ই এপ, এ এন জি ই এল এঞ্জেল, এ পি আর ও এন এপ্রন, এ পি এফ আর ও এন রন এপ্রন। তারপর আমরা ই দিয়ে শিখাতে পারি ই এ জি এল ই ইগল, ই এ টি ইট, হ্যাঁ, ই এ এস ই এল ইজেল। এ বি দিয়ে যদি আমরা ওয়ার্ড তৈরি করি, সি এ বি ক্যাব, মানে এতক্ষণ আমরা শিখলাম কি এ বি অ্যাব, তাহলে এখানে আবার সি যুক্ত করলে সি এ বি ক্যাব। তারপরে এ বির সঙ্গে যদি আমরা ডি যুক্ত করি তাহলে কি হবে? ডি এ বি ড্যাব, ডি এ বি ড্যাব। তারপরে আমরা এডির সঙ্গে যদি ডি যুক্ত করি ডি এ ডি ড্যাড। এল এর সঙ্গে যদি আমরা এডি যুক্ত করি তাহলে হবে এল এ ডি ল্যাড। তারপর আমরা সি এ পি ক্যাপ, এম এ পি ম্যাফ, এন এ পি ন্যাপ, টি এ পি ট্যাপ। আসলে এই ধরনের ছোট ছোট শব্দগুলো যদি আমরা প্র্যাকটিস করাতে পারেন বাচ্চাদেরকে, তাহলে তারা বড় বড় শব্দ শিখতে শুরু করবে। তারপরে ডি এ এম ড্যাম, জে এ এম জ্যাম, আর এ এম র্যাম, ওয়াই এ এম ইয়াম, সি এ এন ক্যান, এফ এ এন ফ্যান, এম এ এন ম্যান, পি এ এন প্যান। তারপরে বিভিন্ন সাইট ওয়ার্ড বাচ্চাদেরকে শিখাতে হবে। সাইট ওয়ার্ড গুলো বিভিন্ন সময় কাজে লাগে, যেমন আই, তারপরে এম, তারপরে টি ও টু, দিস, ডু, মাই। আই অর্থ আমি, এম অর্থ হই, টু অর্থ প্রতি, দিস অর্থ এই, ডু অর্থ করা, মাই অর্থ আমার, হি অর্থ সে, ইজ অর্থ হয়, বি অর্থ হওয়া। এই ধরনের সাইট ওয়ার্ডগুলা শিখালেও তারা অনেক কাজে লাগবে রিডিং পড়ার ক্ষেত্রে। ও আর অর, ওয়াই ও ইউ ইউ, এ টি অ্যাট, এগুলা শিখাতে হবে। আই, এম, টু, দিস, এগুলো হলো সাইট ওয়ার্ড। এই ধরনের সাইট ওয়ার্ডগুলো শেখানোর ফলেও তারা রিডিং পড়ার ক্ষেত্রে অনেকটা এগিয়ে থাকবে। তারপরে আরো সাইট ওয়ার্ড আছে, যেমন সি ও এম ই কাম, ডি ও ডব্লিউ এন ডাউন, এফ আই এন ডি ফাইন্ড, এফ ও আর ফর, জে ইউ এম পি জাম্প, এইচ ই আর ই হিয়ার, এম এ কে ই মেক, এস এ আই ডি সেইড, টি এ কে ই টেক। এ ধরনের সাইট ওয়ার্ডগুলো শিখালে তারা অনেকটা মানে ইংরেজি রিডিং পড়তে খুব আগ্রহী হয়ে উঠবে পরবর্তীতে। তারপরে এইরকম ছবির সাথে যে শব্দগুলো আছে, যেমন আমরা শিখাতে পারি
N for nurse, NUTS, B for ball, BALL ball, P for parrot, PARROT parrot, G for guitar, GUITAR guitar, A for arrow, ARROW arrow, Z for zebra, ZEBRA zebra। তারপর আমরা আরো সাইড ওয়ার্ড শিখাতে পারি। WHEN when, WHERE where, WHICH which, WHY why, WHAT what, WHO who, HOW how, LITTL little, HELP help। তারপর সাইড ওয়ার্ড যুক্ত কিছু প্র্যাকটিস লাইন তৈরি করেছি। এগুলা প্র্যাকটিস করলে তারপর তারা আস্তে আস্তে রিডিং পড়তে চেষ্টা করবে। যেমন এখানে আমরা বলতে পারি, এ ম্যান হ্যাড এ ব্যান, দ্য ম্যান ওয়াজ ড্যান, ড্যান র্যান টু দ্য ভ্যান, ড্যান স্যাট ইন দ্য ভ্যান। যেমন এটি দিয়ে আমরা শিখতে পারি, যেমন আই হ্যাভ আ ক্যাট, দ্য ক্যাট হ্যাজ এ হ্যাট। তাহলে এটি দিয়ে ক্যাট, ক্যাট, হ্যাট, ক্যাট, স্যাট, ম্যাট, ক্যাট, ফ্যাট, ক্যাট, ইট, রেট। তাহলে আমরা যদি এভাবে মানে রিডিং পড়ানোর জন্য তাদেরকে লাইনে নিয়ে আসতে পারি, যেমন ছোট ছোট লাইনে, যেমন আই হ্যাভ এ ক্যাট, দ্য ক্যাট হ্যাজ আ হ্যাট, দ্য ক্যাট স্যাট অন দ্য ম্যাট, দ্য ক্যাট is fat, the cat likes to eat rat। তাহলে তারা কি করবে, আস্তে আস্তে মানে রিডিং এর দিকে তারা এগিয়ে যাবে। তারপর আমরা এম দ্বারা যদি ছোট ছোট রিডিং এ চলে যাই, যেমন হি ইজ শাম, শাম হ্যাজ আ র্যাম, র্যাম ইটস ইয়াম, শাম অ্যান্ড র্যাম লাইকস জ্যাম। তাহলে আমরা এম দিয়ে শাম, র্যাম, র্যাম, ইয়াম, শ্যাম, র্যাম, জ্যাম। তাহলে আসলে তারা রিডিং এ চলে আসবে ধীরে ধীরে। তারপরে আমরা তাদের যদি এ ধরনের সাউন্ড ব্লেন্ড গুলো শিখাতে পারি, তাহলেও তাদের মেধার উৎকর্ষ খুব তাড়াতাড়ি হবে। যেমন CH চ, PH প, FH ফ, SH শ, TH টা, WH ওয়া। তারপর আমরা এই ধরনের সাউন্ড ব্লেড গুলো শিখাতে পারি, SC, SK, SN, SP, ST, SW। এই ধরনের সাউন্ড ব্লেন্ড গুলো শিখালে তারা তৈরি হতে পারবে। তারপর এখানে আরো সাউন্ড ব্লেন্ডস আছে, যেগুলা আমরা যেমন আর দিয়ে BR বার, CR কার, DR ডার, FR ফার, GR গার, PR পার। বাচ্চাদেরকে যাই শিখান না কেন, আসলে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো ধৈর্য রাখা। আসলে তাদেরকে যখন কিছু শিখাবেন অনেক ধৈর্য সহকারে আসলে তাদেরকে শিখাতে হবে। আরেকটা বিষয় হলো তাদের ইন্টারেস্ট মানে তাদের আগ্রহের প্রতি একটু গুরুত্ব দেওয়া। তারা যে ধরনের বই কিনতে, যে ধরনের বই তারা পড়তে পছন্দ করে, ওই ধরনের বই তাদেরকে কিনে দিতে হবে যাতে তারা ওই বইগুলা পড়ে সময় কাটাতে পারে। আর আমরা যদি এইভাবে স্টেপ বাই স্টেপ ফলো করে সামনে এগিয়ে যেতে পারি, তাহলে বাচ্চারা খুব তাড়াতাড়ি রিডিং পড়া স্টার্ট করবে।